আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আমরা পবিত্র কোরআনে কারীমের ছোট্ট একটি সূরা, এই সূরার নাম সূরাতুল ইখলাস। এই সূরাটি আমরা ইজরা সহ মশক করব ইনশাআল্লাহ। এখানে প্রথমত সূরার নাম দেওয়া আছে সূরাতুল ইখলাস, মাক্কিয়া, মক্কা অবতীর্ণ। এখানে আয়াতুহা 4টি আয়াত, রুকুউহা 1টি রুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে প্রথমত কফ লাম পেশ কুল দেওয়া আছে। অনেকে আছে কাব লাম পেশ কুল বলে। কাব লাম পেশ কুল উচ্চারণ করা যাবে না। যদি আমরা কাব লাম পেশ কুল উচ্চারণ করি তাহলে কিন্তু এর অর্থ পরিবর্তন হবে। এর অর্থ পরিবর্তন হলে অনেক সমস্যা হয়, নামাজ নষ্ট হয়ে যাবে এবং বিভিন্ন সমস্যা হয়। এজন্য আমাদেরকে পবিত্র কোরআনে কারীমকে সহিহ এবং শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য চেষ্টা করতে হবে। এখানে আমরা কি বলবো? কফ লাম পেশ কুল, কফ লাম পেশ কুল। এরপরে হুয়া, হুয়াল্লাহু। এখানে কি আছে? আল্লাহ শব্দ আসছে। আর আল্লাহ শব্দের শুরুতে যদি কি আসে, জবর অথবা পেজ আসে, তাহলে আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হয়। এখানে কি হবে? হুয়াল্লাহু, হুয়াল্লাহু, ল পড়তে হবে। এরপরে আহাদুন, এখানে কিন্তু বড় হা আসছে। অনেকে আছে আহাদ ছোট হা পড়ে, আহাদ পড়া যাবে না, পড়তে হবে আহা। মুখ দিয়ে বাতাস বাইরে করে উচ্চারণ করতে হবে আহাদুন। এখানে দালের উপরে কি আছে? 2 পেশ। যদি আয়াতের শেষে 2 পেশ অথবা 2 জের আসে তাহলে সে অক্ষরটিকে সাকিন করে পড়তে হয়। এখানে দাল সাকিন হবে এবং দাল যখন সাকিন হবে, দাল যেহেতু কলকলার অক্ষর, এই জন্য দালকে কলকলা করে পড়তে হবে আহাদ, আহাদ। তাহলে আমরা কি বলবো? কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এরপর এখানে আছে আল্লাহ। তো আল্লাহ শব্দের শুরুতে যদি কি আসে, জবর অথবা পেশ আসে, তাহলে আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়তে হয়। তাহলে এখানে কি হবে? আল্লাহ, আল্লাহুস সমাদ হবে। এখানে সদের উপরে কি আছে? তাসদিদ আছে। যে অক্ষরের উপরে তাসদিদ যুক্ত হয় সে অক্ষরটিকে দুবার উচ্চারণ করতে হয়। প্রথমত ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, এরপর শুধুমাত্র অক্ষরটি উচ্চারণ করতে হয়। এবং মাঝখানে যে আমরা দেখতেছি আলিফ লাম আছে, এই আলিফ লাম বাদ গিয়েছে, কারণ হরফে শামসের আগে যদি কি আসে, আলিফ এবং লাম আসে, তা আলিফ লাম বাদ যায় এবং হরফে শামসের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাহলে এখানে কি হবে? আল্লাহুস, হুস সমাদ দেবে। এবং এখানে কি আসছে? স হবে, সা। অনেকে আছে সামাদ পড়ে, সামাদ পড়া যাবে না, কারণ আমরা জানি যে আরবিতে 8টি অক্ষর আছে। যে 8টি অক্ষরের পরে যে জবর আসে তাহলে অকার উচ্চারণ করতে হয়, আকার উচ্চারণ করা হয় না, অকার পড়তে হয়। এখানে কি হবে? জবর স, মাদু, সমাদু। এখানে দালের উপরে কি আছে? পেজ আসছে এবং আয়াতের সাথে যদি কি আসে, জবর জের পেজ আসে, তাহলে সকলটিকে সাকিন করে পড়তে হয়। দাল সাকিন হবে। আর যখন আমরা দালকে সাকিন করবো ওই সময় এখানে কলকলা করতে হবে, কারণ দাল হচ্ছে কলকলার অক্ষর। সমেদ, সমেদ। আমরা কি বলবো? আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। এখানে লাম ইয়ালিদ, এখানে কি আছে? মিম সাকিন। মিম সাকিনের পরে যদি বা এবং মিম সারা যদি অন্য কোনো অক্ষর আসে তাহলে কি হয়? ইজহারে সাফাবি হয়। অর্থাৎ এখানে ইজহারে সাফাবি হবে এবং তাড়াতাড়ি করে পড়তে হবে, কোনো গুন্না হবে না। লাম ইয়ালিদ, এখানে দালের উপরে কি আসছে? জজম, অর্থাৎ দাল সাকিন হয়েছে এবং দাল হচ্ছে কলকলার অক্ষর, এই জন্য দালকে এখানে হালকা একটু ঝটকা দিয়ে পড়তে হবে। ইয়ালিদ, ইয়ালিদ, লাম ইয়ালিদ। এরপরে ওয়ালাম, এখানেও একই কায়দা। মিম সাকিনের পরে যদি কি বা এবং মিম সার অন্য কোনো অক্ষর আসে তাহলে ইজহারে সাফাবি হয়, তাড়াতাড়ি করে পড়তে হয়, কোনো গুন্না হবে না। ওয়ালাম ইউ, এখানে ইয়া ওয়াও পেশ, ইউ ওয়া মাদ্দা, একারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইউ, ইউ ল্যাদ, এখানে দাল কি আছে? সাকিন হয়েছে, এই জন্য দালকে কি করতে হবে? একটু কলকলা করে পড়তে হবে, দাল যেহেতু কলকলার অক্ষর। ইউ ল্যাদ, ইউ ল্যাদ। তাহলে আমরা কি পড়বো? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এরপর এখানে ওয়ালাম, এখানেও মিম সাকিন একই কায়দা। মিম সাকিনের পরে কি আসছে? ইয়া আসছে, এখানেও ইজহারে সাফাবি হবে।
এবং তাড়াতাড়ি করে পড়তে হবে, কোনো গুনাহ হবে না। ইয়াকুন লাহু, এখানে কি আসছে? নুন সাকিন, তানবিন এবং নুন সাকিনের পর যদি কি আসে হরুফে ইদগামের, এখানে কি আসছে? লাম আসছে, তাহলে কি হবে? এখানে তাড়াতাড়ি করে মিলিয়ে ইজহার করে তাড়াতাড়ি পড়তে হবে, এখানে কোনো গুনাহ হবে না। কাবলাম পেশ কুল, ইয়াকুল, কাবলাম পেশ কুল, ইয়াকুল, ইয়াকুল লাহু। এখানে অনেকে আছে ল পড়ে, ল পড়া যাবে না, কি পড়তে হবে? লা পড়তে হবে। ল শুধুমাত্র আল্লাহ শব্দ আগে যদি জবর বা পেশ আসে তবেই ল পড়তে হয়, এবং এছাড়া লামের প্রতি তাসদিদ আসে তাহলে ল পড়া যাবে না, লাই পড়তে হবে। তাহলে এখানে কি হবে? ইয়াকুল লাহু, লাহু, এখানে হাউলটা পেশ হু, ও মাদ্দার মতন একই পরিমাণ টান দিয়ে পড়তে হবে, হু লাহু। কুফুয়ান, এখানে কি আসছে? তানবিন আসছে, তানবিন মানে হুসেনের পর যদি কি আসে হরুফে ইজহারে হালকির, এখানে হামজা আসছে, এই জন্য এখানে কি হবে? কোনো গুনাহ হবে না, তাড়াতাড়ি করে পড়তে হবে। কুফুয়ান আহাদুন, এখানে আহাদ হা আসছে, বড় হা, এখানে মুখ দিয়ে বাতাস বাইরে উচ্চ করে পড়তে হবে। আহাদুন, এখানে আয়াতের শেষে কি আসছে? দুই পেজ আসছে, অথবা দুই যদি আসতো তাহলে এখানে কি করে? সাকিন করে পড়তে হয়, এখানে দাল সাকিন হবে এবং কলকলা হবে। আহাদ, আহাদ, কুফুয়ান আহাদ। তাহলে আমরা কি পড়বো? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।